বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো হাতে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম, পরে বিস্তারিত জানাবো হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। ইরান ইসরায়েল ফিলিস্তিনি ত্রিমুখী যুদ্ধ চলছে, আর এরই মধ্যেই পাওয়া গেল ভয়াবহ দুঃসংবাদ। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি পাওয়া গেছে বলে সংবাদ প্রকাশ করেছে দেশটির স্থানীয় সংবাদ মাধ্যম। কিন্তু প্রেসিডেন্ট রাইসি এবং অন্যান্যদের অবস্থার সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করা হয়নি বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এবারে জানাবো ইব্রাহিম রাইসিকে উদ্ধার কাজে বিশেষজ্ঞ দল পাঠাচ্ছে রাশিয়া। জানাবো যদি কোনো কারণে প্রেসিডেন্ট রাইসি না ফেরেন তাহলে কি হবে ইরানের ভাগ্যে। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার পর সেটির এখনও কোনো খোঁজ পাওয়া যায়নি। এই দুর্ঘটনায় প্রেসিডেন্টের মৃত্যুর আশঙ্কাও একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তিনি যদি জীবিত না ফেরেন তাহলে কি হবে ইরানে, সেই প্রশ্ন এখন আন্তর্জাতিক গণমাধ্যমগুলো খুঁজতে শুরু করেছেন। এ বিষয়ে থাকছে বিস্তারিত, সঙ্গে থাকুন। এদিকে ইরানি প্রেসিডেন্ট রাইসির বিষয়ে নরেন্দ্র মোদীর উদ্বেগ। জানিয়ে দেব গণঅভ্যুত্থানের চেষ্টা নস্যাৎ করার দাবি ডিআর কঙ্গোর সেনাবাহিনীর। এবং সর্বশেষ জানাবো সৌদি আরবের বাদশাহ অসুস্থ। শারীরিক অসুস্থতায় ভুগছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ। 1 মাসেরও কম সময়ের মধ্যে তার স্বাস্থ্যের কিছু পরীক্ষা করানো হচ্ছে। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রকাশিত বিবৃতিতে সৌদি আরবের রয়্যাল কোর্ট এ তথ্য জানিয়েছে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টারের সন্ধান মিলেছে। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি পাওয়া গেছে বলে সংবাদ প্রকাশ করেছে দেশটির স্থানীয় সংবাদ মাধ্যম। কিন্তু প্রেসিডেন্ট রাইসি এবং অন্যান্যদের অবস্থার সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করা হয়নি বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। তবে ইরানের রেড ক্রিসেন্টের এক কর্মকর্তা, যিনি হেলিকপ্টারটির সন্ধানের উদ্ধার অভিযানে অংশ নিয়েছেন, তিনি জানিয়েছেন হেলিকপ্টারটি খুঁজে পাওয়ার উদ্ধার অভিযান এখনও চলছে। স্থানীয় কিছু গণমাধ্যমে বিধ্বস্ত হেলিকপ্টারটি খুঁজে পাওয়ার অসমর্থিত তথ্য প্রকাশ করেছে খবর আল জাজিরার। দেশটির রাষ্ট্রায়ত্ত টেলিভিশনের এক সাংবাদিক জ্বালানি মন্ত্রী আলী আকবর মেহরাবিয়ানের বরাতে জানিয়েছেন হেলিকপ্টারটি খুঁজে পাওয়ার কোনো তথ্য তাদের কাছে নেই। কিন্তু ওই সাংবাদিক জানিয়েছেন ধারণা করা হচ্ছে যেখানে হেলিকপ্টারটি খুঁজে পাওয়ার সম্ভাবনা রয়েছে সেখান থেকে উদ্ধারকারী দল মাত্র 2 কিলোমিটার দূরে রয়েছেন। রোববার দেশটির পূর্ব আজারবাইজান প্রদেশে ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি আছড়ে পড়ে। ওই সময় এতে পররাষ্ট্রমন্ত্রী এবং অন্য উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন। যেখানে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে সেখানে উদ্ধারকারীরা পায়ে হেঁটে যান। জায়গাটি এতটাই দুর্গম যে সেখানে পৌঁছতে উদ্ধারকারীদের কয়েক ঘন্টা সময় লাগবে বলে জানিয়েছিলেন কর্মকর্তারা। রোববার আজারবাইজানে একটি বাঁধ উদ্বোধন শেষে প্রেসিডেন্ট রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী সহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা হেলিকপ্টারে করে তারবিজে যাচ্ছিলেন। সেখানেই এই দুর্ঘটনা ঘটে। ইরানি বার্তা সংস্থা ইরনা নিউজ জানিয়েছে সেখানকার স্থানীয় মানুষজন জানিয়েছেন তারা প্রচণ্ড জোরে কিছু আছড়ে পড়ার শব্দ শুনতে পেয়েছিলেন। প্রেসিডেন্ট হেলিকপ্টারটির বিধ্বস্ত হওয়ার তথ্য জানার পরে ঘটনাস্থলে কমান্ডো বাহিনী এবং উদ্ধারকারীদের পাঠানো হয়। রাইসিকে উদ্ধার কাজে বিশেষজ্ঞ দল পাঠাচ্ছে রাশিয়া। হেলিকপ্টার দুর্ঘটনার পর ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান সহ অন্যদের এখনও খোঁজ মেলেনি। জানাজানি হেলিকপ্টারটির ভাগ্যে কি হয়েছে। এমন পরিস্থিতিতে ইরানের সশস্ত্র বাহিনীর সর্বশক্তি প্রয়োগের নির্দেশ দেওয়া হয়েছে। উদ্ধার কাজে সহযোগিতার জন্য রাশিয়া বিশেষজ্ঞ একটি দল পাঠাচ্ছে। রাশিয়ার জরুরি পরিস্থিতি মন্ত্রণালয় একটি বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে খবর আল জাজিরার। বিবৃতিতে বলা হয় অনুসন্ধানে সহযোগিতা করার জন্য রাশিয়ার 47 সদস্যের একটি উদ্ধারকারী দল এবং একটি হেলিকপ্টার পাঠাচ্ছে। এর আগে এই দুর্ঘটনার পর থেকে ইরানের পাশে দাঁড়ানোর প্রস্তাব দিয়েছে বেশ কয়েকটি দেশ। একই সঙ্গে বিষয়টি পর্যবেক্ষণ করছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। সোমবার ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং তার পররাষ্ট্রমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টার দুর্ঘটনার পর আজারবাইজান, আর্মেনিয়া এবং ইরাক উদ্ধার কাজে সহায়তা করার প্রস্তাব দিয়েছে। প্রতিবেদনে বলা হয় সংযুক্ত আরব আমিরাতও সমর্থন দিয়েছে এবং বলেছে তারা ইরানের পাশে আছে। প্রতিবেদনে আরও বলা হয় উদ্ধার কাজে সহযোগিতার জন্য তুরস্ক বিশেষজ্ঞ দল পাঠাচ্ছে। দেশটির সরকারের জরুরি সহায়তা সংস্থা এএফডি জানিয়েছে প্রেসিডেন্ট রাইসিকে বহনকারী হেলিকপ্টারের সন্ধানে ইরানকে সাহায্য করার জন্য তুরস্ক পাহাড়ে উদ্ধার কাজে বিশেষজ্ঞ 32 জনকে পাঠাচ্ছেন। হোয়াইট হাউসের একজন মুখপাত্রের বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে ঘটনার বিষয়ে অবহিত করা হয়েছে এবং জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসও দুর্ঘটনার খোঁজ রাখছেন।
যদি প্রেসিডেন্ট রাইসি না ফেরেন কি হবে ইরানে? ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার পর সেটির এখনও খোঁজ পাওয়া যায়নি। দুর্ঘটনায় প্রেসিডেন্টের মৃত্যুর আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। যদি তিনি জীবিত না ফেরেন তবে কি হবে ইরানে? সেই প্রশ্ন আন্তর্জাতিক গণমাধ্যমগুলো করতে শুরু করেছে। দুটি ধাপে রাষ্ট্রটি পরিচালিত হবে বলে জানা গেছে। ইরানের সংবিধানের বরাত দিয়ে সিএনএন বলছে, রাষ্ট্রপতির মৃত্যুর ক্ষেত্রে প্রথমে দেশটির ভাইস প্রেসিডেন্ট দেশটির সর্বোচ্চ নেতার অনুমোদন সাপেক্ষে রাষ্ট্রপতির ক্ষমতা এবং কার্যাবলী গ্রহণ করবেন। সেক্ষেত্রে বর্তমান প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি মারা গেলে এবং ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির অনুমোদন সাপেক্ষে প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোকবার দায়িত্ব গ্রহণ করতে পারেন। ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার 50 দিনের মধ্যে একটি নতুন নেতা নির্বাচনের জন্য একটি নির্বাচনের ব্যবস্থা করার বাধ্যবাধকতাও রয়েছে দেশটির সংবিধানে। তেহরান ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়েছে, অনাকাঙ্ক্ষিত কোনো কারণে ইব্রাহিম রাইসি প্রেসিডেন্টের দায়িত্ব পালন করতে না পারলে ইরানকে দেশটির রাজনৈতিক ব্যবস্থা একটি ধাক্কায় পড়তে হবে। ইরানের প্রেসিডেন্ট রাইসির বিষয়ে নরেন্দ্র মোদীর উদ্বেগ। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ানকে বহনকারী হেলিকপ্টার দুর্ঘটনার খবরে উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক টুইট বার্তায় তিনি বলেছেন, আজ প্রেসিডেন্ট রাইসির হেলিকপ্টার ফ্লাইটের খবর বিষয়ে গভীরভাবে উদ্বিগ্ন। এর আগে ইরানি বার্তা সংস্থাগুলোর খবরে বলা হয়েছে, রবিবার আজারবাইজান থেকে ইরানে ফেরার পথে তাদের বহনকারী হেলিকপ্টারটি স্বাভাবিকভাবে অবতরণ করতে পারেনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার খবরে বলা হয়েছে, দুর্ঘটনার পর থেকে ইরানি প্রেসিডেন্ট এবং পররাষ্ট্রমন্ত্রীর অবস্থা সম্পর্কে কিছু জানা যায়নি। ঘটনার কিছুক্ষণ পরে ভারতের প্রধানমন্ত্রীর অফিসিয়াল টুইট অ্যাকাউন্ট থেকে দেওয়া টুইট বার্তায় বলা হয়েছে, আমরা এই দুঃসময় ইরানি জনগণের সঙ্গে একত্রতা পোষণ করছি। একই সঙ্গে ইরানের রাষ্ট্রপতি এবং তার সফর সঙ্গীদের সুস্থতার জন্য প্রার্থনা করছি। গণঅভ্যুত্থানের চেষ্টা নস্যাৎ করার দাবি ডিআর কঙ্গো সেনাবাহিনীর। মধ্য আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিকান অব কঙ্গোর সেনাবাহিনী বলছে, তারা প্রেসিডেন্ট ফেলিক্স কিশেকেদির বিরুদ্ধে চালানো এক গণঅভ্যুত্থান চেষ্টা ব্যর্থ করে দিয়েছেন। দেশটির সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল সিলাভিন এগনেগে রাষ্ট্রীয় টিভি চ্যানেল RTNC-কে বলেন, সন্দেহভাজন বেশ কয়েকজনকে আটক করা হয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। রোববার সকালে প্রেসিডেন্ট শিকেদের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত সাবেক সেনাপ্রধান ভাইটাল কামেরহের বাসভবনে অস্ত্রধারীরা হামলা চালায়। এর কয়েক ঘণ্টা পরে মুখপাত্রের এই বিবৃতি এলো। প্রত্যক্ষদর্শীরা জানান, সেনাবাহিনীর ইউনিফর্ম পরা প্রায় 20 জনের একটি দল সাবেক সেনাপ্রধানের বাড়িতে হামলা চালায়। পরে সেখানে গুলি বিনিময়ের ঘটনা ঘটে। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, হামলাকারীরা নির্বাসিত রাজনীতিবিদ ক্রিশ্চিয়ান মালাঙ্গা সংশ্লিষ্ট নিউ জায়ার মুভমেন্টের সদস্য। কামেরহের বাসভবনে হামলার ঘটনায় 2 রক্ষী সহ এই হামলাকারী নিহত হয়েছেন বলে জানিয়েছেন তার মুখপাত্র। এই ঘটনা নিয়ে শিশেকেদি আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। দেশটিতে নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত তার দেশের নাগরিকদের বাইরে না যেতে সতর্ক করেছেন। সর্বশেষ জানাবো, সৌদি আরবের বাদশাহ অসুস্থ। শারীরিক অসুস্থতায় ভুগছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ। 1 মাসেরও কম সময়ের মধ্যে তার স্বাস্থ্যের কিছু পরীক্ষা করানো হচ্ছে। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রকাশিত বিবৃতিতে সৌদি আরবের রয়্যাল কোর্ট আজ রোববার এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, জেদ্দার আল সালামের একটি ক্লিনিকে বাদশাহ সালমানের স্বাস্থ্যের কয়েকটি পরীক্ষা করা হবে। বিবৃতিতে আরও বলা হয়েছে, বাদশাহ সালমান জ্বর এবং অস্থি সন্ধির ব্যথায় ভুগছেন। চিকিৎসকরা তার স্বাস্থ্যের কিছু পরীক্ষা করবেন। এর মাধ্যমে তিনি সুস্থ আছেন কিনা সেটি নিশ্চিত করা হবে। 88 বছর বয়সী বাদশাহ সালমান 2015 সালে সৌদি আরবের সিংহাসনে বসেন। এর 2 বছর পর 2017 সালের জন্য সিংহাসনের পরবর্তী উত্তরসূরি হিসেবে মনোনীত হন যুবরাজ মোহাম্মদ বিন সালমান 38। মূলত এরপর থেকেই তিনি সৌদির কার্যত নেতা হিসেবে বিবেচিত হচ্ছেন। এর আগে 2022 সালের মে মাসে বাদশাহ সালমানকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ওই সময় তার কোলোনোস্কোপি করা হয়েছিল।